পবিত্র মাস, সম্মানিত মাস মাহে মুহররমুল হারাম শরীফ, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এ পবিত্র মাহে মুহররমকে হারাম মাস বলে, সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন। এ মুহররমুল হারাম শরীফের পৃথিবীর অদ্বিতীয় এক ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আর দ্বিতীয় ঘটনা ঘটবে না এবং কিয়ামত অবধি পর্যন্ত এরকম ঘটনা ঘটার আর কোনো সম্ভাবনা নাই। এরকম এক ঘটনা 61 হিজরিতে কারবালার ময়দানে যে হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে, আমরা আজকে ইনশাআল্লাহ কারবালা থেকে শুরু করে পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, ইয়াজিদের পরিণতি কি হয়েছে, তার অনুসারীদের পরিণতি কি হয়েছে, আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন ও সুন্নাহ থেকে জানার চেষ্টা করব। ঐতিহাসিক তারিখের কিতাবগুলো থেকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জেনে বুঝে ইয়াজিদিয়ত ত্যাগ করে হুসাইনিয়তকে লালন করে কাল কিয়ামতের ময়দানে হুসাইনি মুসলমান হিসেবে উঠার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আরাফের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জানান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতে মুবারকা আমরা সব সময় মুনাজাতের মাধ্যমে পড়ার চেষ্টা করি। এই আয়াত মুবারকার মাধ্যমে এই জিনিসটাই আমাদেরকে বলা হচ্ছে, এই জিনিস সম্পর্কে কোন বিষয়ের দিকে লক্ষ্য রেখে এই আয়াত মুবারকা তেলাওয়াত করা হয়। আমরা সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, রব্বানা, হে আমার রব, হে আমার পালন কর্তা, হে আমার স্রষ্টা, রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজের নফসের সাথে জুলুম করেছি, আমি নিজের নফসের সাথে অত্যাচার করেছি, আমি নিজের নফসের সাথে অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে রহম না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের খাতারের মধ্যে শামিল হয়ে যাব। ইয়া রব্বে করিম, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে রহম করুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, অপর এক আয়াতে সূরা নিসার 66 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তামাম পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যদি নিজের নফসের সাথে জুলুম করো, নিজের নফসের সাথে অবিচার করো, যদি তোমরা গুনাহে কবিরা, গুনাহে সগীরা করতে করতে নিজের নফসকে জর্জরিত করে ফেলো, নিজের গুনাহার পাহাড় যদি বড় হয়ে যায়, তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর যদি তোমাদের পক্ষে সুপারিশ করে, তোমাদের পক্ষে যদি আমার কাছে ক্ষমা চাই, আমি তোমাদেরকে মাফ করে দেব, তোমরা আমাকে তওবা কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের নফসের সাথে যদি জুলুম করা হয়, নিজের নফসের উপর যদি অত্যাচার করা হয়, নিজের নফসের সাথে কিভাবে অত্যাচার করা হয়, নফসের সাথে কিভাবে জুলুম করা হয়, নফসের সাথে কিভাবে অবিচার করা হয়। বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহে কবিরা, যে গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, গুনাহে সগীরা, এই গুনাহে সগীরাগুলো নেক আমল করার মাধ্যমে, দোয়া ফরিয়াদ করার মাধ্যমে মাফ হয়ে যায়।
বান্দা যখন গুনাহ করতে থাকে, দেদারসে যখন গুনাহ করতে থাকে, এই গুনাহটা নফসের উপর জুলুম করা, নফসের উপর অত্যাচার করা। নফস চায় না বান্দা গুনাহ করুক, নফস চায় না বান্দা আমার উপর অত্যাচার করুক, তো আমরা অত্যাচার করে ফেলি, আমরা গুনাহ করে ফেলি, কেননা আমরা মানুষ। ইনসানের এক অর্থ হচ্ছে ভুল। আমরা গুনাহ করে ফেলি, অত্যাচার করে ফেলি, তো আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে আদম, এই দোয়াটা পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা স্বয়ং এই দোয়াটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজরিন, আমরা নিজের নফসের উপর জুলুম করি, তাহলে নিজের নফসের উপর জুলুম করলে তওবা করলে মাপ পাওয়া যায়, ক্ষমা চাইলে মাপ পাওয়া যায়। আর যদি সুযোগ থাকে আমার নবীর দরবারে গেলে মাপ পাওয়া যায়। আমার নবী যদি আমাদের পক্ষে সুপারিশ করে, আমরা ক্ষমা পাওয়ার আশা আছে, ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন আমরা মানুষের উপর জুলুম করব, যদি আমরা মানুষের উপর অত্যাচার করি, যদি মানুষের উপর অত্যাচার করি, মা বাবার অবাধ্য হই, যদি আমরা এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি, মানুষের উপর যদি প্রভাব কাটানোর চেষ্টা করি, অন্যায় অবিচার করার চেষ্টা করি, এই জুলুমের মাফ কোথায় পাওয়া যাবে? জুলুমকে আমরা দুই ভাগ করতে পারি। জুলুমের অনেকগুলো প্রকার আছে। মানুষের উপর জুলুম করা এবং নিজের নফসের উপর জুলুম করা। আমরা যদি প্রথমত দুই প্রকারে ধরি, তাহলে একটা নিজের নফসের উপর জুলুম করা। এই নিজের নফসের উপর জুলুম করলে তওবা করলে মাপ পাওয়ার সুযোগ আছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে মাপ পাওয়ার সুযোগ আছে। আর সম্ভব হলে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে, আমার নবীর দরবারে গিয়ে মাপ পাওয়ার সুযোগ আছে। আর যদি আমরা মানুষের উপর জুলুম করি, এটা আমরা কিভাবে মাপ পাবো? এটা মাপ পাবার, আমার নবীর দরবারে, আমি এখানে মানুষকে জুলুম করে আমার নবীর দরবারে গেলাম, মাফ চাইলাম, মাপ পাওয়া যাবে না। আমি মানুষের উপর জুলুম করলাম, মসজিদে এসে কান্নাকাটি করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে আমার কাপড় ভিজিয়ে ফেলেছি, মাপ পাওয়া যাবে না। কপাল কালো করে ফেলেছি, সিজদা দিতে দিতে, ক্ষমা চাইতে চাইতে, মাপ পাওয়া যাবে না। যদি আমি মানুষের উপর জুলুম করি, তাহলে আমি যার উপর জুলুম করেছি তার থেকে আগে মাফ চাইতে হবে, তার থেকে আগে ক্ষমা নিতে হবে। তারপর আমার আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না, এটা আমার আল্লাহ ডিসাইড করবেন। মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অবিচার করে কেউ আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। এই পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ অবধি আহলে বাইতের উপর যে জুলুম করা হয়েছে, আহলে বাইতের উপর যে অবিচার করা হয়েছে, সপরিবারে কারবালার ময়দানে ডেকে নিয়ে গিয়ে, সপরিবারে কারবালার ময়দানে আহলে বাইতের উপর যে অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে আর কোনো দ্বিতীয় কোনো নজির নাই। কিয়ামত পর্যন্ত এরকম আর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আহলে বাইত যারা আল্লাহর রসুলের দৌহিত্র, আল্লাহর রসুলের লখতে জিগার, আল্লাহর রসুলের নূরে নজর, আল্লাহ রসুলের নূরে চশম, এই চশমগুলার উপর যে অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। আসহাবে কাহাফ 7 জন আল্লাহর বান্দাকে দাকিয়ানুস নামক এক জালেম বাদশা থেকে ধর্ম পালনে বাধা দিচ্ছে, আল্লাহর ইবাদতে বাধা দিচ্ছে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করতে বাধা দিচ্ছে, অত্যাচার করছে। তারা আল্লাহর ইবাদত করার জন্য তারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়ার জন্য বের হয়ে গেল। তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। ওই গুহার মধ্যে তারা আশ্রয় নেওয়ার পরে ওই গুহার মধ্যে তারা ঘুমিয়ে গেল 7 জন। তাদের সাথে একটা কুকুরও ছিল, ওই কুকুরের নাম কিতমির। মোট ওই কুকুর সহ 8 জন।
তারা 300 বছর অথবা 306-10 300 বছর অধিক ওই গুহার মধ্যে তারা ঘুমিয়ে গিয়েছে। তারা 300 বছর পরে জাগ্রত হয়েছে। তারা 300 বছর পরে জাগ্রত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা এক অনন্য ঘটনা। 300 বছর পর্যন্ত 7 জন মানুষ ঘুমিয়ে থাকা এটা কোনো ছোটখাটো বিষয় নয়। তারা প্রকাশিত হলো। তারা প্রকাশিত হওয়ার পরে তাদেরকে নিয়ে যখন তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্য করা শুরু করার অপচেষ্টা চালানো হচ্ছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ আমরা তো মানুষের সুনামের জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য তো আমরা রাজ্য ছেড়ে চলে আসি নাই। আমরা একমাত্র আপনার ওয়াহদানিয়তকে মানতে গিয়ে, আপনাকে স্বীকার করতে গিয়ে, আপনার ইবাদত করতে গিয়ে আমরা জালেমের জুলুমের শিকার হয়েছি। আজকে তো আমাদেরকে নিয়ে মানুষ শহর উন্নয়ন করার চেষ্টা করছে, মানুষ আমাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। ইয়া রাব্বে ইলাহি, আপনি আমাদেরকে আপনার কাছে নিয়ে যান। এটা বলার পরে আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। দেখা গেল 1 রাত কি 2 রাত না যেতেই ওই 7 জন মানুষ আবার ঘুমিয়ে গেলেন। ওই ঘুমের মধ্যে তারা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তাদের সাথে ওই কুকুরটাও ইন্তেকাল করলো। সম্মানিত হাজরিন, যুগে যুগে জালেম ছিল, যুগে যুগে জালেম ছিল। ফেরাউন জালেম ছিল, নমরুদ জালেম ছিল, শাদ্দাদ জালেম ছিল, যুগে যুগে জালেম ছিল, কিয়ামত অবধি থাকবে। কিন্তু আহলে বাইতের উপর যে জালেম জুলুম করেছে, ইয়াজিদ নামক এক নরাদম পাষণ্ড পাপী, আহলে বাইতের উপর যে জুলুম করেছে, এই জুলুম পৃথিবীর ইতিহাসে এক অনন্য আশ্চর্যজনক ঘটনা, যেটা আসহাবে কাহাফের চাইতো আরো মারাত্মক। নিরস্ত্র নিরহ আহলে বাইতের উপর যে অত্যাচার করা হয়েছে, যে শরীর মোবারকের উপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চুমু মোবারক দিয়েছেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাজরায়ে আসওয়াদ, মক্কার পাশে গিয়ে হাজরায়ে আসওয়াদকে উদ্দেশ্য করে বলছে, হে হাজরায়ে আসওয়াদ, আমি তোমাকে চুমু দিচ্ছি একটা কারণে, না হলে তোমাকে আমার দরকার নাই। হে হাজরায়ে আসওয়াদ, তোমার কাছে আসারও আমার দরকার নাই। তোমার কাছে আসছি শুধুমাত্র একটা কারণ, তোমাকে চুমু দিচ্ছি শুধুমাত্র একটা কারণ, কেননা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঠোঁট মোবারক তোমার শরীর উপর লেগেছে বলেই আমি বারবার তোমার কাছে ফিরে আসি, তোমাকে চুমু খাই। আমার নবী যদি 1বার 2বার চুমু দেওয়ার কারণে যদি তখন থেকে এই পর্যন্ত হাজী সাহেবানগণ যারা যায়, তারা হাজরায়ে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য পাগল পারা দিওয়ানা হয়ে যায়। আর তারা যদি আমার হোসাইনকে পেত, তারা যদি ইমামে হাসনাইন কারিমাইনকে পেত, তারা যদি ইমামে আলী আসগরকে পেত, তারা কি করত? তারা করতটা কি? যে শরীর মোবারকার মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমু খেয়েছে, যে ঠোঁট মোবারকার মধ্যে আমার নবী অসংখ্যবার চুমু খেয়েছে, যে নানা জানের জিব্বা মোবারক ইমামে হাসান ইমামে হোসাইন চুষে চুষে খেয়েছে, যে শরীরের মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমু মুবারক দিয়েছেন, ওই শরীরের উপর কি অত্যাচারটাই না করা হয়েছে। শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, মাথা থেকে শরীর মোবারক আলাদা করে ফেলেছে। কি অত্যাচার করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার উপর। আমার নবীজি কষ্ট পান নাই? আমার নবী অবশ্যই কষ্ট পেয়েছেন। আমার নবী যার উপর কষ্ট পায়, তার কি কোনো সফলতার, আল্লাহর কাছে মকবুলিয়াত অর্জনের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইয়াজিদ, সে তার হায়াতের জিন্দেগি ছিল 34-35 বছর অথবা 38 বছর, 35 বছর অথবা 38 বছর, অল্প সময়। তার শাসন আমল ছিল 3 বছর 6 মাস। তার শাসন আমল কয়দিন?
3 বছর 6 মাস। যখন হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন এই নরাদম ইয়াজিদ ঘরে ছিল না। সে তার বাবার জানাজা পর্যন্ত পড়ে নাই। সে অন্য আরেকটা দেশে দামেস্কের মধ্যে ছিল বা অন্য একটা দেশের মধ্যে ছিল, ঘোরাঘুরি করতো, এদিক থেকে এদিক দিক বেদিক ঘুরে বেড়াতো। সে বাবার অবাধ্য সন্তান ছিল। সে ইসলামকে তোয়াক্ক করত না, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আজকে এমন একটা সময় আসলাম যে সময়কে সেই সময়ের মধ্যে বলা হয় ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিলেন, ইয়াজিদ নামাজি ছিলেন, ইয়াজিদ আহলে বাইতের প্রেমিক ছিলেন। আর ইয়াজিদের যখন নাম বলা হয় তখন ইয়াজিদ নাউজুবিল্লাহি মিন যালিক ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি। এরকম ইয়াজিদের পক্ষে কথা বলার মতো মানুষ আছে? এখান থেকে ডিসাইড হবে, কারবালা থেকে ডিসাইড হবে আমি কি মুসলমান নাকি মুসলমান না। আমি কোন মুসলমান? আমি কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কারবালার ময়দান থেকে সেটা ডিসাইড হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় বলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে এক যুবক শাসক আমার উম্মতকে ধ্বংস করে দেবে, আমার উম্মতকে ধ্বংস করে দেবে। এই উম্মত, এই শাসক আমার উম্মতের মধ্যে গজব সৃষ্টি করবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন উনি এই মজলিস থেকে গিয়ে আরেক মজলিসে গিয়ে বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুবকের কথা বলেছে, আমি সেই যুবকের বাবাকে চিনি, আমি সেই যুবককে তাকেও চিনি, সে কোন বংশের আমি তাকেও চিনি। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়ের মধ্যে এই হাদিসে মুবারক রয়েছে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা কারা জানেন? তারা হচ্ছে ইয়াজিদ, তারা হচ্ছে ইবনে জিয়াদ, তারা হচ্ছে তো ওই যুবক শাসকের মধ্যে তারা হচ্ছে সীমার, যারা আমার নবীর উম্মতকে ধ্বংস করে দেবে। ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে সর্বপ্রথম তার কাজ ছিল হোসাইনকে ঘায়েল করা। সর্বপ্রথম 3 জন মাথাওয়ালা, এখান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জনকে যে কোনো উপায়ে ইয়াজিদের পক্ষে নিয়ে যেতে হবে, ইয়াজিদের পক্ষে বায়াত নিতে হবে। কিন্তু তারা তো জানে ইয়াজিদ সম্পর্কে, তো তারা জানে ইয়াজিদের চরিত্র সম্পর্কে, তারা জানে কোন অবস্থায় ইমাম হোসাইন ইয়াজিদের হাতে হাত রাখবে না। সম্মানিত হাজরিন, কারবালা সংগঠিত হলো, ইয়াজিদের নির্দেশে কারবালা সংগঠিত হলো। ইবনে জিয়াদকে 2 দেশের বসরা এবং কুফা 2 দেশের গভর্নর করে দেওয়া হলো। 2 দেশের গভর্নর, সোজা কথা নয়, ক্ষমতা পেয়েছে। প্রথমে ছিল বসরার গভর্নর, এখান থেকে সে এখন কুফার গভর্নর। 2 দেশের গভর্নর ইবনে জিয়াদকে নির্দেশ দেওয়া হলো, যে কোনো উপায়ে, যে কোনোভাবে হোসাইনকে আমার কাছে নিয়ে আসো, না হলে যে কোনো উপায়ে তুমি এই মামলা ডিসমিস করো, এই বিষয়টা সমাধান করো। 22,000 আসলেন, 22,000 চলে আসলো। 10 মুহররম 22,000 সৈন্য, এদিকে 72 সৈন্য অথবা 72 মুসাফির, নিরস্ত্র মুসাফির। এখানে মহিলা ছিল। যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে, যুদ্ধের মধ্যে মহিলাদেরকে আঘাত করা যাবে না, শিশুদেরকে আঘাত করা যাবে না। এইটা হচ্ছে যুদ্ধনীতি। যুদ্ধ তখনও যুদ্ধনীতি ছিল, কিন্তু কারবালার ময়দানে এই যুদ্ধনীতি ছিল না। কারবালার ময়দানে মহিলার উপর অবিচার করা হয়েছে, মহিলাদেরকে বেপরদা করা হয়েছে,
মহিলাদের ইজ্জত লুণ্ঠনের চেষ্টা করা হয়েছে, মহিলাদেরকে পর্দা, মহিলাদের কাপড় সরানোর চেষ্টা হয়েছে। আজকে আমাদের মেয়েরা স্বেচ্ছায় শরীর থেকে কাপড় খুলে ফেলছে মডার্নের নামে। বুকের কাপড় কোথায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অন্য জায়গার কাপড় কোথায়? আমাদের মেয়েরা কাপড় ইচ্ছাভাবে নিজের ইচ্ছায় খুলে দিচ্ছে ফ্যাশনের নামে, পাশ্চাত্যের সংস্কৃতিকে গ্রহণ করতে গিয়ে। অথচ কারবালার ময়দানে আহলে বাইতের সদস্যরা, নারী সদস্যরা নিজেদের পর্দাকে এমনভাবে রক্ষা করেছে, এমনভাবে রক্ষা করার চেষ্টা করেছে। কারবালার শিক্ষা আমাদের মেয়েদের থেকে নাই। আজকে কারবালার শিক্ষা আমাদের মেয়েরা ভুলে গিয়েছে। কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইনের লখত জিগর ওয়াইফ, মেয়ে, ছেলে, বাগ্নি যারা ছিল, তারা পর্দার ব্যাপারে যে সচেতন ছিল, ইয়েজিদি বাহিনী জোর করে তাদের থেকে, শরীর থেকে কাপড় টানা হেঁচড়া করার চেষ্টা করেছে। তারা নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে তারা পর্দাকে রক্ষা করার জন্য। কিন্তু আজকে আমাদের মেয়েরা কোথায়? আমাদের মেয়েদের থেকে কারবালার সেই শিক্ষাটা কোথায়? আজকে আমাদের মেয়েরা নিজ ইচ্ছায় শরীর থেকে কাপড় খুলে দিচ্ছে, বলছে এটা আমি মডার্ন, এখন আমি আধুনিক যুগে বসবাস করছি। যারা একটু পর্দা করে চলতে চায়, যারা একটু বোরকা পরে চলতে চায়, যারা একটু হেজাব পরে চলতে চায়, তাদেরকে বলা হয় গায়াবুত। তাদেরকে আখ্যায়িত করা হয় গাইয়া বলে, তাদেরকে আখ্যায়িত করা হয় বিভিন্ন ব্যাকডেটেড বলে। তারা এখন আপডেটেড হয়েছে, আপডেট ভার্সন হয়েছে। পর্দা খুলে দেওয়া, নিজে যে নারী যত বেশি কাপড় খুলতে পারে সে নারী তত বেশি আধুনিক, সে নারী তত বেশি মডার্ন, সে নারী তত বেশি স্মার্ট। যে নারী যত বেশি শরীর থেকে কাপড় খুলতে পারে, আমরাও তাদেরকে আধুনিকতার, আধুনিক জামানার মেয়ে বলে আমরা তাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছি। সম্মানিত হাজরিন, যুদ্ধনীতি ছিল নারীদের উপর আঘাত করা যাবে না, যুদ্ধনীতি ছিল শিশুদের উপর আঘাত করা যাবে না। কারবালার ময়দানে এর একটাও রক্ষা হয় নাই, এর একটাও রক্ষা হয় নাই। কারবালার ময়দানে সর্বপ্রথম ইয়াজিদের পদক্ষেপ, সবচাইতে বড় পদক্ষেপ ছিল কারবালা সংগঠিত করা। হযরতে আলী আসগর বিন হুসাইন, হযরতে 6 মাসের দুধের শিশু, যার কোনো শত্রু নাই, যে কখনো কারো দিকে চোখ রাঙিয়ে তাকান নাই, যার সাথে কারো কখনো কথা হয় নাই, যে কাউকে চুপ বলে ধমক দেয় নাই, কারোর সাথে কোনো কথা হয় নাই, এরকম একজন মাসুম বাচ্চাকে পর্যন্ত ওই কারবালার ময়দানে ছাড় দেওয়া হয় নাই, ওই কারবালার ময়দানে রেহাই দেওয়া হয় নাই। পানির জন্য গিয়েছে, আর হারমালা বিন কাহেল নামক এক পাপিষ্ঠ জালেম পানির বদলে হযরতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির বদলে তীর নিক্ষেপ করে শাহাদাতের পেয়ালা, হাউজে কাউসারের, নানা জানের হাউজে কাউসারের পানির পেয়ালার বাসিন্দা বানিয়ে দিয়েছে। সম্মানিত হাজরিন, আজকে কারবালার শিক্ষা আমাদের কোথায়? আজকে আমরা ক্ষমতা পেয়ে যেমন ইচ্ছা তেমন করছি। ইয়াজিদ যেমনি ভাবে ক্ষমতা পেয়ে তার চোখ অন্ধ হয়ে গিয়েছে, যে কোনো উপায়ে হুসাইনকে ঘায়েল করতে হবে, যে কোনো উপায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ঘায়েল করতে হবে, যে কোনো উপায়ে ও হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘায়েল করতে হবে। তাদেরকে আমার পক্ষে আনতে হবে, আমার ক্ষমতাকে পাকাপোক্ত করতে হবে। কারবালা সংগঠিত হলো আমার নবীজির কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে। আমরা এই কথাগুলো কেন বলছি? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে ইয়াজিদ বাহিনীদেরকে লক্ষ্য করে বললেন, এই ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ বাহিনীর মধ্যে 22,000-এর মধ্যে যারা আছো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের মধ্যে কি একজনও নাই যে আহলে বাইতকে ভালোবাসে, আমার নবীজিকে ভালোবাসে? তোমরা তো আমার নানা জানের কালেমা পড়েছো, তোমরা তো মুসলমান দাবি করছো, তোমরা তো আমার নানা জানের কালেমা পড়েছো, তোমাদের মধ্যে কি একজনও নাই যে আমাদের দুর্দশার সময়, আমরা আহলে বাইতের দুর্দশার সময় আমাদেরকে সাহায্য করবে? এরকম একজন নাই, এরকম কি একজন নাই? তখন ওই 22,000 থেকে একজন হুর বিন ইয়াজিদ বিয়াহির নামক একজন সেনাপতি, ওই 22,000-এর সেনাপতি ছিল, 22,000-এর দলনেতা ছিল হুর বিন ইয়াজিদ।
সে কি করলো, সেই ঘোড়ার উপরে থরথর করে কাঁপতে লাগলো। তখন তার আশেপাশে জিজ্ঞাসা করলো, কিরে হুর বিন ইয়াজিদ, তোমার সাথে আমরা বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, বিভিন্ন যুদ্ধের মধ্যে তোমার সাথে আমরা অংশগ্রহণ করেছি, তোমাকে এরকম কখনোই দ্বিধার মধ্যে থাকতে দেখি নাই, এরকম কাফাকাফি করতে দেখি নাই, আজকে তোমার কি হয়েছে? তখন হুর বিন ইয়াজিদ বলে, আমি একদিকে জান্নাত দেখতে পাচ্ছি, একদিকে জাহান্নাম দেখতে পাচ্ছি, আমাকে একদিকে জান্নাত আহ্বান করছে, একদিকে আমাকে জাহান্নাম আহ্বান করছে, আমি কোন দিকে যাব? না না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমার জান্নাতের দিকে যেতে হবে। তখন হুর বিন ইয়াজিদের দল ছেড়ে 22,000 ছেড়ে হুসাইনের পক্ষে চলে আসলেন। সম্মানিত হাজরিন, হুর বিন ইয়াজিদ সেদিন ইমাম হুসাইনের হিকমত ছিল, তখন ইমাম হোসেন যদি বক্তব্য না দিতেন, এই হুর বিন ইয়াজিদ যদি সেখানে থেকে যেত, তাহলে তার ভিতরে হোসাইনিয়ত যে আছে, আহলে বাইতের প্রেম যে আছে, সেটা সে জাগ্রত হতো না। সুতরাং হকের পক্ষে থাকার জন্য ক্ষমতা চাটতে হবে, ক্ষমতার দল থাকলে ওই দল চাটতে হবে। এটা হুর বিন ইয়াজিদ আমাদেরকে কারবালার ময়দানে শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরআউন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন, হ্যাঁ মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, আমার ওয়াহদানিয়তের কথা বলো, আমি রবের কথা বলো, তোমার দ্বীনের কথা বলো। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি ইলাহি, আমি আশঙ্কা করছি ফিরআউন আমাকে মেরে ফেলবে। আপনি আমার ভাই হারুনকে ওয়াহি করেন, আমার ভাই হারুন ফিরআউনের কাছে যাক। না মূসা, চিন্তা করিও না, ফিরআউন তোমাকে মারতে পারবে না, তুমি যাও, আমি তোমাদের সাথে আছি, তোমাদের কথা আমি শ্রবণ করব, অসুবিধা নাই, যাও। কোথায় আছে? সূরা শুরার 10 থেকে 19 নং আয়াত, এই 9টা আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব, আপনি কি মূসা আলাইহিস সালামের কথাটা জানেন না? মূসা আলাইহিস সালাম এরকম বলেছে, শোনেন আপনি। আমার নবী গেলেন, ফিরআউনের দরবারে গেলেন। ফিরআউনের দরবারে যাওয়ার পরে আমার মূসা আলাইহিস সালাম এই কথাগুলো ফিরআউনকে বলছে। ফিরআউন তার মূসা আলাইহিস সালামের কথা শুনে বলছে, হ্যাঁ মূসা, তুমি আজকে আমার সাথে এভাবে কথা বলছো, অথচ তুমি তো দীর্ঘদিন সময় আমার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছ, আমি তো তোমাকে লালন পালন করেছি, মূসা তুমি আজকে কথাগুলো বলছো। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহর অর্ডার আমি পালন করছি। তখন দেখা গেল মূসা আলাইহিস সালাম এই কথাগুলো যখন বলছে, তখন তার দরবারের যারা জাদুঘর ছিল, ফিরআউনের দরবারের যারা জাদুঘর ছিল, এই কথাগুলো কোথায় আছে? সূরা তাহার 70 থেকে 76 নম্বর আয়াত, এই 6টা আয়াতের মধ্যে এই কথাগুলো বলা আছে। আমি যদি একটা করে বলতে চাই দীর্ঘ সময়, সুতরাং আমি শুধু মূল কথাগুলো বলছি। তখন ফিরআউনের দরবারের যারা জাদুঘর ছিল, তখন বলছে, হে ফিরআউন, আমরা এতদিন পর্যন্ত আপনার কথা মেনেছি, আপনার কথা অনুসরণ করেছি, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি, আজকে আমরা যারা আছি, আমরা দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাম হক, হারুন আলাইহিস সালাম হক, ওনার রব হক, আমরা ওনার পক্ষে চলে যাচ্ছি, আমরা আর আপনার সাথে নাই। তখন ফিরআউন বলল, তোমাদের কি ধারণা আছে আমি তোমাদের কি অবস্থা করব? তোমাদের থেকে উল্টা দিক থেকে তোমাদের হাত কেটে ফেলবো, তোমাদের পা কেটে ফেলবো, তোমাদেরকে হত্যা করে আমি খেজুর গাছের সাথে ঝুলায় রাখবো। তখন ওই জাদুকররা বলছে, যাই করেন, আমরা আর আপনার সাথে নাই, আমরা মূসা আলাইহিস সালামের সাথে চলে আসলাম, আমরা হারুন আলাইহিস সালামের সাথে চলে আসলাম, আমরা হারুন আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের রবের দিকে চলে যাচ্ছি। সৎ পথে থাকার জন্য জালেমের জুলুম থাকা সত্ত্বেও জালেমের দিকে না তাকিয়ে হকের পথে আসতে হবে। এটা মূসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা। মূসা আলাইহিস সালাম, ফিরআউনের দরবারে যারা জাদুঘর ছিল, সকলেই মূসা আলাইহিস সালামের পক্ষে চলে এসেছিলেন। সম্মানিত হাজরিন, জালেম যত বড়ই শক্তিশালী হোক, আল্লাহর সামনে কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা কফের 36 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, হাবিব, আমি কত বড় বড় জালেমদেরকে ধ্বংস করে দিয়েছি, কত বড় বড় জালেমদেরকে ধ্বংস
করে দিয়েছি। তারা মনে করেছিল তারাই সবচাইতে বড়, অথচ আমার আল্লাহর সিস্টেম হচ্ছে যে দল যত বড় আমার আল্লাহ তাদের মোকাবেলা করার জন্য তত ছোট সৈন্য পাঠায়। আব্রাহা বাদশা কাবা ভাঙতে গিয়েছে, আমার আল্লাহ কি পাঠিয়েছে? তয়রান আবাবিল। আবাবিল পাখি ছোট্ট ছোট্ট, চড়ুই পাখির চাইতেও ছোট। তাদের দুই পায়ে দুইটা পাথর, মুখে একটা পাথর, এই তিনটা পাথর দিয়ে কি পুরা আব্রাহা বাদশা ধ্বংস। নমরুদ কষ্ট দিচ্ছে। নমরুদকে কিভাবে মারলো? একটা ল্যাংড়া মশা। নমরুদ কত বড় পাওয়ারফুল নেতা, কত ক্ষমতাশীল ব্যক্তি। আমার আল্লাহ বলে যে দল যত বড় ক্ষমতা আমি তার মোকাবেলায় পাঠাই তার চাইতে নগণ্য। আল্লাহ চাইলে একটা 2 পাওয়ালা মশা ফাটাইতে পারতো না? না, আল্লাহ বলছে না, আমি 1 পাওয়ালা ফাটাবো। 1 পাওয়ালা। আল্লাহ চাইলে তো পরিপূর্ণ একটা মশাই তো পাঠাচ্ছে। আর মশা কত বড়, আমরা তো অনায়াসে একটু টাস টাস করে আমরা থাপ্পড় দিয়ে দিয়ে মেরে ফেলি। মশা তো এরকমই না। কিন্তু আমার আল্লাহ নমরুদের মোকাবেলায় আমার একটা আল্লাহ স্বয়ং সম্পূর্ণ একটা মশাও পাঠান নাই, একটা ল্যাংড়া মশা, একটা ফা নাই। সম্মানিত হাজরিন, আমার আল্লাহ অবকাশ দেন। আমার আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, হাবিব তারা মনে হয় জানে না, হাবিব তারা মনে হয় জানে না আমি রব জালেমদের প্রতিটা কাজ সম্পর্কে অবহিত আছি। তারা মনে করছে আমি কিছুই জানি না, তারা মনে করছে আমি কিছুই জানি না, অথচ আমি রব জালেমদের প্রতিটা কাজ সম্পর্কে আমি অবহিত আছি, আমি জানি তাদের কাজ সম্পর্কে। সম্মানিত হাজরিন, জালেম জুলুম থেকে অন্ধকার। আমরা উজু করার সময় দোয়া করি, কি আমরা উজু করার সময় দোয়া করি না একটা, কি আলহামদুলিল্লাহ দীনুল ইসলাম ইসলাম হাক ওয়াল কুফরে বাতিলু আল ইসলামুন নূর ওয়াল কুফরে জুলমাতুন। আল ইসলামুন নূর, ইসলাম হচ্ছে আলো, আর জুলমাতুন এটা হচ্ছে অন্ধকার। জুলুম যারা করে তারা অন্ধকারের মধ্যে থাকে। ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, তার ক্ষমতার হামবড়ায় সে কারবালা সংগঠিত করলো। কারবালা সংগঠিত করার পরে আমার নবীর লাখতে জিগার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথাকে দ্বিখণ্ডিত করে তারা মিছিল করতে করতে চলে যাচ্ছে। প্রতিমধ্যে দেখেন আল্লাহ কখন কাকে কিভাবে ইমান দেয়। এক ফাদরি 80,000 দেরহাম দিয়ে, তৎকালীন 61 হিজরিতে 80,000 দেরহাম হিসাব করেন। এখন সাথে আপনারা যদি ওই দেরহাম যদি মিলায়, কয়েক কোটি হবে না? আরো বেশি হবে না? মাথা মোবারক 1 রাতের জন্য কিনে নিয়েছে। আর ইয়াজিদেরা ক্ষমতার সাথে সাথে কত অর্থের লোক ছিল দেখেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারক নিতে নিতে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এক ফাদরি, কেয়াঙের ফাদরি, গির্জার ফাদরি, দেখেন ফাদরির মনের মধ্যেও আল্লাহ কিভাবে ইমান দিচ্ছেন। এই ফাদরি অবস্থা দেখে, এরা কেমন জাতি, নিজের যার উপর কালমা পড়েছে তার নাতিকে এভাবে হত্যা করতে পারে? এরকম ঘটনা পৃথিবীতে আর আছে? এরকম ঘটনা কি পৃথিবীর জমিনে আর আছে? যার উপর কালমা পড়েছে তার নাতিকে হত্যা করা। কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মোবারককে নিলেন 1 রাতের জন্য, ধন সম্পদ 80,000 দিয়ে দিলেন। সারা রাত ভরে কি করলেন? আদর করলেন। যে ঠোঁট মুবারকে আমার নবী চুমু খেতেন, ওই ঠোঁটগুলার মধ্যে যে ধুলাবালিগুলা লেগেছে ওই ধুলাবালিগুলা পরিষ্কার করে দিচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীর মুবারকায়, যে মাথা মুবারকায় আদর করতেন, এই মাথা মুবারকায় যেখানে যেখানে ধুলাবালি লেগেছিল এই ধুলাবালিগুলো পরিষ্কার করছে। রাত যখন গভীর হয়ে গেল তখন ওই শের মোবারক থেকে আওয়াজ আসলো, এই গির্জার ফাদরি, তুমি আমাকে মোহাব্বত করেছো, আমাকে সম্মান দিয়েছো, আমাকে তাজিম দিয়েছো, অথচ তুমি এখনো ঈমান নামক কালেমাটা এখনো পড়ছো না কেন? তাড়াতাড়ি আমার নানা জানের কালমা পড়ে দাও।
তখন কালেমা পড়ে গায়েবীভাবে আওয়াজ আসলো, কালেমা পড়ে সেই ফাদ্রি পর্যন্ত ঈমান আনলো। আর ঈমান আনা দাবিদার পাষণ্ডরা তারা কি করলো, নানাজানের নাতিকে ইমাম হোসেনকে শাহাদাত করে দিল। অকাতরে আহলে বাইতের অনেক সদস্যকে তারা কারবালার ময়দানে শহীদ করে দিল। এই কারবালার ঘটনা অনেকে বলে কারবালার ঘটনার সাথে ইয়াজিদ জড়িত নয়। আমিও কিছুক্ষণের জন্য মেনে নিলাম ইয়াজিদ জড়িত নয়। তাহলে আমি তাদের কাছে দুটা প্রশ্ন রাখতে চাই। অনেকগুলো প্রশ্ন আছে, এখান থেকে শুধুমাত্র দুইটা প্রশ্ন আমি তাদের কাছে রাখবো। ইয়াজিদ যদি জড়িত না হয়, তাহলে ইবনে জিয়াদ যে যাকে দুই দেশের গভর্নর হিসেবে পাঠালো, ইবনে জিয়াদ যে কারবালা সংগঠিত হওয়ার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্যার নিয়ে যখন ইয়াজিদের দরবারে গেল, তাহলে ইবনে জিয়াদকে সে ফাঁসি দিল না কেন, শাস্তি দিল না কেন, ইয়াজিদকে কাঠগড়ায় তুলে জেলে পাঠালো না কেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, কিতাবের মধ্যে আসছে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্যার মুবারক যখন ইয়াজিদের কাছে পেশ করা হলো, তখন ইয়াজিদ তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকের মধ্যে গুতাগুতি শুরু করে দিল। অথচ যে দাঁত মুবারকায় আমার নবী অসংখ্যবার চুমু খেয়েছেন, যে দাঁত ঠোঁট মুবারকে আমার নবী অসংখ্যবার চুমু খেয়েছেন, ওই ঠোঁট মুবারকে ইয়াজিদ নাড়াচাড়া করছে, ইয়াজিদ গুতাগুতি করছে। গুতাগুতি করার পরে বলছে, আজকে যদি আমার পূর্বপুরুষ থাকতো, আজকে যদি আমার পূর্বপুরুষ বেঁচে থাকতো, তাহলে তারা আজকে আমাকে নিয়ে গর্ব করত। আমি তাদেরকে বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি, আমি উহুদের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি। এই কথাগুলো যে ইয়াজিদ বলল, এটা মিথ্যা প্রমাণিত করে। ইয়াজিদের সর্বপ্রথম উচিত ছিল ইবনে জিয়াদকে হত্যা করা। আমি তো তোমাকে আমার কাছে নিয়ে আসতে বলেছি, তুমি হত্যা করলা কেন? এটা বলে ইবনে জিয়াদকে ফাঁসি দিয়ে বেড়া। অথচ না, ইবনে জিয়াদকে ফাঁসি দেয় নাই, এবং তারা ইয়াজিদকে বাঁচাতে গিয়ে বলে না। ইবনে জিয়াদ যখন ইমাম হোসাইনকে স্যার মুবারককে যখন নিয়ে যাওয়া হলো, তখন ইমাম হোসাইন স্যার মুবারক নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ ইবনে জিয়াদের মাথা উড়াই দিয়েছে। অথচ কারবালার ঘটনার 6 বছর পরে ইবনে জিয়াদ মরেছে। কারবালার ঘটনার 6 বছর পরে ইবনে জিয়াদ মরলো। আর তার প্রেমিকরা বলছে ইয়াজিদকে তো বাঁচাতে হবে, প্রেমিককে বাঁচাতে হবে না? ভালোবাসার মানুষ ইয়াজিদ, মোহাব্বতের মানুষ ইয়াজিদ, তাকে তো বাঁচাতে হবে। সে বলছে না, ইবনে জিয়াদকে সে তখনই ফাঁসি দিয়ে ফেলেছে। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা ইতিহাস এটা বলে না। ইতিহাসের কোন কিতাবের মধ্যেও এটা আজ পর্যন্ত কেউ পূর্বেও দেখাতে পারেনি, আজকেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। সম্মানিত হাজরিন, গেল। দ্বিতীয়ত, সে এর পরের বছরে সে মদিনার মধ্যে হামলা করলো। মদিনার মধ্যে হামলা করলো। মদিনা এমন একটা জায়গা, যে জায়গা সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার দোয়া করেছেন, আল্লাহ আপনি মক্কার মধ্যে যা বরকত দিয়েছেন, মদিনার মধ্যে তার ডবল দান করেন। এভাবে আমার নবী দোয়া করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, যে আমার মদিনাবাসীকে কষ্ট দেবে, যে আমার মদিনাবাসীকে হুমকি দেবে, যে আমার মদিনাবাসীকে কষ্ট দেবে, তাদেরকে ভয় দেখাবে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতার লানত। আর তাদেরকে মদিনাবাসীকে ভয় লাগিয়েছে কারা? ইয়াজিদি সৈন্যরা। ইয়াজিদি সৈন্যরা মদিনায় গিয়ে 10,000 সাহাবীকে তারা অকাতরে হত্যা করেছে। দীর্ঘ অনেক অসংখ্য প্রায় 1000 নারীদেরকে তারা বেইজ্জত করেছে। দেখা যায় 1 বছর পরে প্রায় 1000 নারী গর্ভপাত করেছে, সবগুলো যার সন্তান জন্ম দিয়েছে এই ইয়াজিদিরা। 1971 সালে পাকিস্তানিরা যেভাবে আমাদের মেয়েদের উপর আক্রমণ করেছিল, এই কারবালার ময়দানে, কারবালার পরেও এই ইয়াজিদিরা মদিনার মধ্যে গিয়ে 1000 নারীকে তারা ব্যভিচার করেছে, অত্যাচার করেছে। 1 বছর পরে তারা গর্ভপাত করেছে। সম্মানিত হাজরিন, মদিনা আমার নবীর জায়গা। আমার নবী হেঁটেছেন, আমার নবী চলেছেন, আমার নবী এখনো ঘুমাচ্ছেন। ওই মদিনার মসজিদ পর্যন্ত 3 দিন নামাজ পড়তে দেয় না প্রকাশ্যভাবে। হযরত সাঈদ ইবনে মুসাইব নামক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আজকে একটু 5 মিনিট লেট হলে একটু কষ্ট নিয়েন না, আমি আজকে এই বিষয়টা শেষ করতে চাচ্ছি। সেজন্য সাঈদ ইবনে মুসাইব নামক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী,
উনি ইয়াজিদ বাহিনীদের অবস্থা দেখে তারা মসজিদের বারান্দার মধ্যে ঘোড়া বেঁধেছে, মসজিদের বারান্দার মধ্যে ঘোড়া দিয়ে ওঁট দিয়ে তারা ওই মসজিদের বারান্দার মধ্যে পায়খানা প্রস্রাব করিয়েছে, অপবিত্র করেছে মসজিদ, আল্লাহর ঘর যেটা আমার নবী স্বয়ং নির্মাণ করেছেন, ওই ঘরকে লাঞ্ছিত করেছেন, বেজ্জতি করেছেন, কাউকে মসজিদ আসতে দিচ্ছে না। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাগলের ভেষ ধরে ফেললেন, পাগলের ভেষ ধরে ইয়েজিদি বাহিনীর সাথে ঘেঁষাঘেঁষি করলেন, আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও। কয়েকজন ঢুকতে দিচ্ছে না, একজন বলে না পাগল মনে হয়, সবসময় মসজিদে তাকে মনে হয়, তাকে দিয়ে দাও, তাকে সে ঢুকুক গা। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন। মসজিদে নববীর মধ্যে ঢুকে যাওয়ার পরে দেখা গেল কোনো আজান নাই, একামত নাই প্রকাশ্যভাবে, কিন্তু দেখা যায় যখন ফজরের ওয়াক্ত হয় গুন গুন করে আজানের আওয়াজ আসে, যখন জোহরের ওয়াক্ত হয়, আসরের ওয়াক্ত হয়, মাগরিবের ওয়াক্ত হয়, এশার ওয়াক্ত হয়, গুন গুন করে করে আজানের আওয়াজ আসে। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিরে এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো মানুষ নাই, কোত্থেকে আসে এই আওয়াজ, কোত্থেকে আসে এই আওয়াজ? হযরত সাইদ ইবনে মুসাইব খুঁজতে লাগলেন কোন দিক থেকে আসে, কোন দিক থেকে আসে। আজানের সময় হলে আজান, জামাতের আগে আগে একামত ছড়ে যায়। আমার নবীজির রওজা মুবারাকার পাশে যখন গেলেন, দেখেন আমার নবীর রওজায়ে মুবারাকা থেকে আজানের শব্দ আসছে। আমার আল্লাহ হযরত সেজন্য বলে দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, ইয়া রব্বে করিম, ইয়া হাবিব, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি স্বয়ং মাজারে পাকের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। আমার নবীজি সশরীরে মাজারে পাকের মধ্যে জিন্দা আছেন। এটা আরেকবার প্রমাণিত হলো কারবালার ঘটনার পরে। সাইদ ইবনে মুসাইব বলেন, ওরা যখন 3 দিন পর্যন্ত যখন কোনো নামাজ পড়তে দেয় নাই, ওরা যখন ইয়াজিদিরা যখন চলে গেল, তখন তিনি বললেন, হ্যাঁ, সবাই বলাবলি করতে লাগলো এই 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আল্লাহর রসুলের মসজিদের মধ্যে নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়ে নাই। তখন সাইদ ইবনে মুসাইব বলে, না না, এই 3 দিন আমার নবীজি আজান দিয়েছেন, আমার নবীজি ইকামত দিয়েছেন, আমার নবীজি নামাজ পড়েছেন, আমিও মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছি। সম্মানিত হাজরিন, মসজিদে নববীকে অপবিত্র করেছে। এর পরবর্তীতে সে কাবা শরীফের মধ্যে গেলেন। মসজিদে কাবা ওই সময় মসজিদে নববী হামলা করার পরে 10,000 সাহাবীকে হত্যা করার পরে, শাহাদাত করার পরে, 1000 নারীর ইজ্জত লুণ্ঠন করার পরে এই ইয়াজিদিরা মক্কায় চলে গেল। এর পরে কিছুদিন পরে মক্কায় ছিল হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যে কোনো উপায়ে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে গায়েল করতে হবে, ইয়াজিদের পক্ষে আনতে হবে। দেখা গেল আব্দুল্লাহ বিন জুবাইর যখন জানলো ইয়াজিদি বাহিনী আসছে, তিনি দলবল জোগাড় করে উনি কাবার মধ্যে চলে গেলেন, কাবার হারামের ভিতরে চলে গেলেন। কাবার হারামের মধ্যে চলে যাওয়ার পরে এই ইয়াজিদিরা দূর থেকে পাথর নিক্ষেপ করছে কাবা শরীফকে লক্ষ্য করে। অথচ যে কাবা আমার আপনার কাবা, যে কাবার দিকে ফিরে আমি নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন, তামাম পৃথিবীবাসী নামাজ পড়ে, যে কাবা শরীফকে বলা হয়েছে হারাম শরীফ, সম্মানিত জায়গা, যে কাবা শরীফের ভিতরে যদি কোনো শত্রুও যায়, ওই শত্রু পর্যন্ত আমার আল্লাহ নিরাপত্তা ঘোষণা করেছে। ওই কাবা শরীফ পর্যন্ত এই ইয়াজিদিরা নাপাক করেছে, পাথর নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ, তীর নিক্ষেপ করেছে। এই পাথর নিক্ষেপ এত বেশি পাথর নিক্ষেপ করেছে, পাথরের ঘষাতে ঘষাতে আগুন লেগে গিয়েছিল। আগুন লেগে যাওয়ার পরে কাবার গিলাফের সাথে আগুন লেগে গিয়েছে, পুরো কাবা জ্বলে গিয়েছে। তৎকালীন সময় কাবার ছাদ ছিল গাছের, ওই কাবার ছাদ পর্যন্ত জ্বলে গিয়েছে। আর ওই কাবা শরীফের ভিতরে ছিল হযরত আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দুব্বা দিয়ে কুরবানি দিয়েছে, ওই কুরবানির শিক মুবারক ছিল। ওই ঘটনার মধ্যে যে সময় গিলাফ জ্বলে যাচ্ছে, ওই গিলাফের সাথে মুসলমানদের স্মৃতি বিজড়িত কুরবানির ওই পবিত্র জান্নাতি দুম্বার শিং পর্যন্ত ওই আগুনের মধ্যে জ্বলে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, মানুষ যখন ক্ষমতা পায় তখন পাগল হয়ে যায়। কি মক্কায় হামলা করছে, না মদিনায় হামলা করছে, না মানুষের উপর হামলা করছে, না সাহাবীর উপর হামলা করছে, না সাধারণ জনগণের উপর হামলা করছে, সে চিন্তা করে না। সে চিন্তা করে আমার ক্ষমতা লাগবে, আমার ক্ষমতার দরকার, আমার ক্ষমতার দরকার। দেখা গেল যেদিন মক্কায় হামলা হলো, সেদিন ইয়াজিদ
এক কঠিন রোগে আক্রান্ত হয়ে সে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের মধ্যে চলে গেল। এর পরবর্তী সময়ে দীর্ঘ 6 বছর পর্যন্ত, এরপরে ইয়াজিদ যখন মারা গেল, তার সন্তান মাবিয়া আসগার, সে খুব ফরহেজগার ছিল, ভালো মানুষ ছিল, নরম তবিয়তের ছিল। সবাই বলছে আপনার বাবা তো, ইয়াজিদ তো মারা গেল, আপনি এখন ক্ষমতায় বসেন, মসনদে বসেন। সে বলে না, আমার বাবা মসনদের উপযুক্ত ছিল না, আমি নিজেও, আমি মাবিয়া আসগরও, আমি ক্ষমতার উপযুক্ত নই, আমি মসনদের উপযুক্ত নই। মসনদের উপযুক্ত হচ্ছে হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি একমাত্র কারবালা থেকে পুরুষ সদস্য ফিরে এসেছেন। শুধুমাত্র একটাই, উনি অসুস্থ ছিলেন, সেজন্য কারবালা যুদ্ধ করতে পারে নাই। মাবিয়া আসগর বলে না, খেলাফতের সবচাইতে বড় হকদার হচ্ছে হোসেন ছিল, কিন্তু আমার বাবা হোসেনের উপর জুলুম করেছে। এখন হকদার হচ্ছে হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আপনারা গিয়ে জয়নুল আবেদিনের সাথে বায়াত গ্রহণ করেন, ওনাকে আপনারা মেনে নেন। এর পরবর্তী দেখা যায় উনি স্বেচ্ছা ছেড়ে দিয়েছেন। ওর পরবর্তী উনি অসুস্থতায় মারা গেলেন। এরপরে কারবালার সাথে সংগঠিত যারা জড়িত ছিল, এক সৈনিক, ইসলামের ইতিহাসে এক অনন্য নজির হতে পারত, তার নাম মুখতার সাখাফি। যারা কারবালার সাথে জড়িত ছিল, কারবালার ঘটনার সাথে যারা জড়িত ছিল, প্রত্যক্ষ পরোক্ষ উভয়কে, প্রায় 60,000 ইয়াজিদি বাহিনীকে, কয় হাজার, 60,000 ইয়াজিদি বাহিনীকে এই মুখতার সাখাফি নামক এক ব্যক্তি, সেনাপতি, সবাইকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ভাগ্য খারাপ, ভাগ্যের নির্মম পরিহাস, এই মুখতার সাখাফি, তার ভিতরে অহংকার চলে এসেছে, তার ভিতরে ফখর চলে এসেছে। সে কি করলো? সে পরবর্তী বলো, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, আমি নবী। কিন্তু কারবালার ঘটনার পরে মুখতার সাখাফি যদি এই বিষয়টা যদি সংগঠিত না, কিন্তু আল্লাহর কি কুদরত আমরা তো জানি না, আল্লাহর কি রহস্যতা আমরা জানি না। মুখতার সাখাফি উনি শেষ পর্যায়ে কি বলে, আমি তো নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। এর পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিরাট সৈন্য নিয়ে এই মুখতার সাখাফিকে এই দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছেন। কেননা মুরতাদ হয়ে গিয়েছে, সে আর মুসলমান নাই। অথচ কারবালার ঘটনার পর যদি এরকম একটা বিষয় সংগঠিত না হতো, পৃথিবীর ইতিহাসে মুখতার সাখাফি এক অনন্য ব্যক্তি হতে পারত। কিন্তু আল্লাহর কি কুদরত, সে পরবর্তীতে নবী দাবি করে ফেলে, কিন্তু কারবালার পরিপূর্ণ প্রতিশোধ নিয়েছে মুখতার সাখাফি। প্রায় 60,000 ইয়াজিদি বাহিনী, যারা প্রত্যক্ষ পরোক্ষ সাথে থেকেছেন, সমর্থন দিয়েছেন, তাদেরকেও, সম্মানিত হাজরিন, এরকম সময় আবার আমাদের আসবে না তো? আমি আজকে যেমন ইচ্ছা তেমন করছি, আমার সময় শেষ হয়ে যাবে না তো? আমার সময়ও শেষ হবে, আমার সময়ও একদিন শেষ হবে। সম্মানিত হাজরিন, ওই সময়টা যেন, আজকে ইয়াজিদের কবর কয়জন জিয়ারত করতে গেছেন? কয়জন দোয়া করেন বলেন তো ইয়াজিদের জন্য? ইয়াজিদের কবর কোথায়? অস্তিত্ব আছে? ইয়াজিদের কবরের অস্তিত্ব আছে, সেখানে সে কেউ তো প্রস্রাব করার জন্য যায় না। আবু লাহাব, আবু জাহেলের কবরে তো তাদের ওই জাহান্নামের স্থানে তো মানুষ প্রস্রাব করার জন্য হলেও যায়, যারা হজ করতে যায়। এখন আমি যতটুকু তথ্য জানি, যেখানে আবু জাহেল আবু লাহাব মরেছে, ওইখানে প্রস্রাব করা হয়েছে। আবু জাহেল আবু লাহাবের মরণের জায়গার মধ্যে মানুষ পেশাব করার জন্য হলেও যায়, কিন্তু ইয়াজিদ এমন নরাধম পাপিষ্ঠ, তার কবরের মধ্যে কেউ প্রস্রাব করতেও যায় না, তার কবরও কেউ জানেও না। আমাদের অবস্থা আবার এরকম হবে না তো?